বঙ্গবন্ধু থেকে শুরু করে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, শেখ হাসিনা প্রত্যেকের নামে নানান রকম প্রায় স্বৈরাচারের বিষয়গুলো আসছে, কিন্তু খালেদা জিয়ার নামের আগে কিন্তু কখনো স্বৈরাচারের শাসক হিসেবে তিনি পরিচিত হননি। একজন সাধারণ গৃহবধূ থেকে দেখুন যে যখন 1981 সালে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিহত হন, তখনও কিন্তু বিএনপিতে তিনি দায়িত্ব গ্রহণ করেননি বেগম খালেদা জিয়া। সাত্তার সাহেবকে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তীতে 82 সালের 24শে মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করলেন এবং তারপরই কিন্তু দলের এই বিপর্যস্ত পরিস্থিতিতে আর কোনো উপায় না দেখে একদম সাধারণ একজন গৃহবধূ থেকে তিনি বেগম খালেদা জিয়া চলে এলেন সম্পূর্ণ দায়িত্বে, দলটির দায়িত্বে, এবং পুরো 80 দশক তিনি এবং শেখ হাসিনা বলতেই হয়, যেটা ইতিহাসের অংশ, তাদের যে সংগ্রাম এবং গণতান্ত্রিক এই সংগ্রাম আমরা খুব বেদনার সঙ্গে লক্ষ্য করেছি যে শেখ হাসিনা তার সেই অবস্থানে আর থাকেননি। তিনি গণতন্ত্রের বিপরীতে গিয়ে অবস্থান নিয়েছেন, তিনি দমন পীড়ন করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে, যার ব্যক্তিত্ব, পরিমিতিবোধ, আচরণ, কথাবার্তা, এটা কোনোভাবেই একজন এতিমের টাকা উনি আত্মসাৎ করবেন 2 কোটি টাকা, এবং সেটা যখন করা হলো মামলাটি, এবং তারপর সেটা আবার সুবিধা মতো আরো বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেন। এই যে দমন পীড়ন যে করা হলো এবং বিরোধী মতকে একদম স্তব্ধ করে দেওয়া হলো, সেটার বিহিত কিন্তু জনগণই করলেন, এবং সেটা গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থান অন্যতম প্রধান কারণ যে 3 বারের এই ছলে বলে কৌশলে নির্বাচন। কাজেই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে একটা তার যে অবস্থান, সবসময় তার যে একটা খুব দৃঢ় অবস্থান, তিনি এটা প্রমাণ করেছেন। অন্য সকলের নামের আগে একদম বঙ্গবন্ধু থেকে শুরু করে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, শেখ হাসিনা প্রত্যেকের নামে নানান রকম প্রায় স্বৈরাচারের বিষয়গুলো আসছে, কিন্তু খালেদা জিয়ার নামের আগে কিন্তু কখনো স্বৈরাচারের শাসক হিসেবে তিনি পরিচিত হননি। বরং 91 সালে তিনি যখন প্রথমবার জয়লাভ করলেন, সেটা অনেকটা ধারণার বিপরীতেই জয়লাভ করেছিলেন। কারণ তখন অনেকেরই ধারণা ছিল যে আওয়ামী লীগ যত বড় সংগঠন, তৃণমূলে তার যে অবস্থান, আওয়ামী লীগকে হাঁটাতে পারবে না বিএনপি। এটা কিন্তু একদম বেগম খালেদা জিয়ারই একটা ব্যক্তিগত ক্যারিশমা ছিল, এবং উনি একমাত্র নেত্রী যে এই পর্যন্ত 91 থেকে যতবার যেই আসনে যে দাঁড়িয়েছেন তিনি জিতেছেন, কখনো হারেননি। এবং সবচেয়ে বড় কথা যে অপরকে সম্মান দিয়ে কথা বলা যায় বা গালিগালাজ না করেও রাজনীতি করা যায়, এই একটি পাঠ কিন্তু বেগম খালেদা জিয়ার দিকে তাকালে আমরা অনেকটাই বুঝতে পারি। তো অবশ্যই তার মতো একজন গুণী এবং ব্যক্তিত্ববান রাজনীতিবিদের জন্য সারা দেশের মানুষই, এটা তো আমাদের যারা বড় হয়েছে 80 দশকে বা পরবর্তীতে, তাদের জীবনের সাথে তো বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা খুব নানানভাবে জড়িত হয়ে আছে। তো এটা নানান, তাদের অনেক কিছুই আমরা পক্ষে বিপক্ষে বলতে পারি, কিন্তু এই দেশ যে এগিয়ে গেছে, যে বিভিন্ন উত্থান পতনের পরে তারা তো বিভিন্ন সময়ে সেই দায়িত্ব পালন করেছেন, যদিও শেখ হাসিনার সেই অবস্থানে নেই কোনোভাবেই, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। কেন তিনি থাকতে পারলেন না, কেন তিনি সম্মানের জায়গাটা এইভাবে নষ্ট করলেন? যদি গণতন্ত্রের প্রতি ন্যূনতম মর্যাদা তিনি রাখতেন, আজকে কিন্তু তার নামও সেভাবেই উচ্চারিত হতো। এবং খালেদা জিয়া সাহসের সঙ্গে সেই পথ, কঠিন পথে হেঁটেছিলেন বলেই তিনি তার প্রাপ্যটা পাচ্ছেন।